তো আজকে আমরা সরল সন্ধিত স্পন্দন সম্পর্কিত কিছু রাশিমালা প্রতিপাদন করব এবং আমরা কৌণিক কম্পাঙ্ক ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এখন কৌণিক কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে আমাদের সরল সন্ধিত স্পন্দনের যে ত্বরণের রাশিমালাটা আছে সেটা আগে ডিরাইভ করা প্রয়োজন। এখন এই সরল সন্ধিত স্পন্দনের যে ত্বরণের রাশিমালা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সরল সন্ধিত স্পন্দনের অটোমেটিক্যালি সরণ যে রাশিমালাটা সেটা সম্পর্কে জানা থাকতে হবে। তো এইটা বিভিন্ন উপায়ে করা যায়। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেও আমরা সরণের রাশিমালাটা বের করতে পারি, আবার আমরা নির্দেশক বৃত্তের কনসেপ্টটা কাজে লাগিয়েও কিন্তু সরণের রাশিমালাটা বের করতে পারি। তো আজকে আমরা সহজ উপায়ে এই সরণটা বের করব, সেটা হলো নির্দেশক বৃত্তর কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই সরণটা বের করার চেষ্টা করব। তো ধরা যাক এই হলো একটা নির্দেশক বৃত্ত, ধরা যাক এই একটা নির্দেশক বৃত্ত, ঠিক আছে। এখন আমরা এই বৃত্তটাকে নামকরণ করব। ধরা যাক এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা এবং এই যে পয়েন্টটা, এগুলো নামকরণ করব। এটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটাকে বি দ্বারা সূচিত করলাম, এটাকে সি এবং এটাকে ডি। তাহলে আমাদের বৃত্তর নামটা হলো এ বি সি ডি বৃত্ত। তো ধরা যাক এ বি সি ডি বৃত্তের আমাদের এই ক্রমধারায় এ বি সি ডি বৃত্তীয় পথে, অর্থাৎ এই বরাবর ওমেগা কৌণিক বেগে একটা কণা এ থেকে টি সময় পরে পি বিন্দুতে পৌঁছাইলো। ধরা যাক এটা হলো পি একটা পয়েন্ট, একটা বস্তু কণা টি সময় পরে ওমেগা কৌণিক বেগে এই পি বিন্দুতে পৌঁছাইলো, ঠিক আছে। এখন আমরা কিছু জ্যামিতিক অঙ্কন সম্পাদন করি। এখন আমরা এই ডিবি ব্যাসের ওপর পি থেকে একটা লম্ব টানি, যেটাকে আমরা পি এন দ্বারা নামকরণ করি, এবং এই বৃত্তের কেন্দ্রটাকে যদি আমরা ও দ্বারা রিপ্রেজেন্ট করি, এই ও এবং পিটা আমরা যোগ করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের অঙ্কন সম্পাদন হলো। এবার কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এখন মনে রাখতে হবে যে এই যে বৃত্তর যে ব্যাসার্ধটা, এই বৃত্তের ব্যাসার্ধটাই কিন্তু এই ক্ষেত্রে সর্বোচ্চ দূরত্ব, তাই তো। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা বিস্তার হিসেবে কল্পনা করতে পারি। কি করতে পারি? আমরা যে কোনো একটা সরল দোলক, ধরা যাক এইরকম একটা সরল দোলক আছে, ধরা যাক এই একটা সরল দোলক। এখন এই সরল দোলককে যদি আমরা বৃত্তীয় পথে ঘুরাই, অর্থাৎ এটাকে আমরা মুছে দিয়ে বিসিডিটা, এখন এটাকে যদি আমরা একটা পথে ঘুরাই, একটা নির্দিষ্ট কেন্দ্র, এটা ধরা যাক কেন্দ্র, এইটা ধরা যাক কেন্দ্র, এই কেন্দ্রকে কল্পনা করে আমরা মনে করো একটা নির্দিষ্ট বৃত্তীয় পথে এরকম করে ঘোরাতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই সর্বোচ্চ যে বিস্তার, এটা কিন্তু এই বৃত্তীয় পথের যে ব্যাসার্ধ সেটাই কিন্তু এই ক্ষেত্রে বিস্তার হিসেবে কাজ করে। তেমনিভাবে এই নির্দেশক বৃত্তের যে আমাদের যে ব্যাসার্ধটা আছে সেটাকে কিন্তু আমরা বিস্তার বা এ দ্বারা সূচিত করতে পারি। কি করতে পারি? এ দ্বারা সূচিত করতে পারি। তাহলে আমরা ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। এটা আগে মুছে দিই। আচ্ছা, তো আমরা কি করব? এই ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস আমার লিখে দিই, অর্থাৎ ওপি কিন্তু এখানে ব্যাসার্ধ হিসেবে কাজ করছে, তাই ওপিকে আমরা বিস্তার এ দ্বারা সূচিত করলাম, ঠিক আছে। এবং এই যে মূল বিন্দু থেকে এই পি এর পাদবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে কিন্তু আমরা সরণ হিসেবে কল্পনা করতে পারি, রৈখিক সরণ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে ও এনকে কিন্তু আমরা স্মল এক্স দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি? স্মল এক্স দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে ওপি সমান এ এবং ও এন সমান সিম্পলি হচ্ছে এক্স, রাইট। এবং এই ক্ষেত্রে কিন্তু শুধু রৈখিক সরণই হচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু একটা কৌণিক সরণও হচ্ছে, যেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে বস্তুকণাটা আছে সেটা কিন্তু এই এ বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের রৈখিক সরণটা হচ্ছে এইটা, অর্থাৎ এ ও পি, এইটাই আমাদের কৌণিক সরণ হিসেবে কাজ করছে। সেই কৌণিক সরণটাকে আমরা থেটা দ্বারা কল্পনা করলাম। কি দ্বারা কল্পনা করলাম? থেটা দ্বারা কল্পনা করলাম। এখানে আমি একটা জিনিস দেখছি যে ও এ সমান্তরাল পিএন, ও এ সমান্তরাল পিএন এবং ওপি হলো এর ছেদক, ওপি হলো ছেদক। তাহলে অবভিয়াসলি ওপি হলো ছেদক। তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই কোণ এ ও পি ইজ ইকুয়াল টু কোণ ও পি এন। কারণ কি? এই দুইটা কোণ হচ্ছে এই কোণটা এবং ওই কোণটা কিন্তু পরস্পর সমান, কারণ এই দুইটা কোণ কি একান্তর কোণ। তাহলে এইটাকেও আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? থেটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা কিন্তু একটা ও পি এন ত্রিভুজ পাই গেলাম। ও
OPN ত্রিভুজ পেয়ে গেলাম। এই OPN ত্রিভুজের OPN এটা কিন্তু থিটার সমান, রাইট? তো এখন আমরা এই ত্রিভুজ নিয়ে কিছু কাজ সম্পাদন করব। তো ব্যাপারটা কেমন? তো আমরা একটু এবার শুধু এই ত্রিভুজটাকে রাখার চেষ্টা করি এবং অন্য সব জিনিসগুলো মুছে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের ত্রিভুজটা ছিল কেমন? এই যে এই ছিল আমাদের ত্রিভুজটা, এই আমাদের ত্রিভুজটা ছিল, যেখানে এটা ছিল পি পয়েন্ট, এটা এন পয়েন্ট, এটা ও পয়েন্ট, এবং এটা ছিল আমাদের থেটা। এটা আমাদের কী ছিল? থেটা। এটিকে রাখার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ও এন সমান সমান কিন্তু আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম এবং ওপি সমান সমান আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। এখন এই ত্রিভুজটার এই যে লম্ব সেটা কিন্তু ও এন এবং অতিভুজ সেটা হলো ওপি, যেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে লম্ব এবং অতিভুজ সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা কিন্তু সাইন। তাহলে আমরা বলতে পারি সাইন থেটা ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে লম্ব ও এন এবং অতিভুজ হলো ওপি। ও এনকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি এবং এটাই আমাদের রৈখিক সরণ হিসেবে কাজ করছে, এবং ওপি যেটা আছে সেটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, তাই আমরা এ দ্বারা বসাই দিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আর গুণ করি তাহলে ব্যাপারটি কেমন হচ্ছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। তাহলে কিন্তু আমাদের রৈখিক সরণের যে রাশিমালা সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেল। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে রৈখিক সরণের ক্ষেত্রে একটা সূত্র আমরা দেখতাম যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, যেখানে এসটা হলো রৈখিক সরণ এবং টিটা হলো সময়। তেমনিভাবে আমরা যদি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগের ক্ষেত্রে আমরা রাশিমালাটা লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এসের জায়গায় কৌণিক যে সরণ সেটা লেখার চেষ্টা করব। কৌণিক সরণ হলো থেটা, থেটা বাই টি। তাহলে এখান থেকে আমরা থেটার মানটা ইজিলি বের করতে পারি, সেটা হলো থেটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তাহলে আলটিমেটলি আমরা এক্স যুক্ত যে টার্মটা আছে এখানে থেটার জায়গায় আমরা ওমেগা টি দ্বারা রিপ্লেস করে দেব। তাহলে আমাদের যে রাশিমালাটা থাকে সেটা হলো, তাহলে আমাদের রাশিমালাটা থাকে সিম্পলি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটাই হলো আমাদের যে সরলসন্ধিত স্পন্দনের যে সরণ সেটা রাশিমালা। এখন আমরা সরণ থেকে বেগ এবং বেগ থেকে ত্বরণ কিভাবে পাবো সেটা দেখার চেষ্টা করি। আমরা সকলেই জানি যে ভি সমান সমান ডিএক্স ডিটি, অর্থাৎ সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই, এবং বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই। এখন একটু আগে আমরা সরণের রাশিমালাটা প্রতিপাদন করলাম, এখন ওই সরণের রাশিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কিন্তু আমরা বেগ পেয়ে যাব, এবং বেগ পাওয়ার পরে ওইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব। তো আমরা দেখার চেষ্টা করি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করি ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কেমন হয়? তো এখানে এ কনস্ট্যান্ট আকারে আছে, তাহলে এ আমরা কনস্ট্যান্ট আকারেই থাকবে, এবং এখানে কিন্তু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে টি এখানে চলক হিসেবে কাজ করবে। এখন সাইনের পরে টি এর সাথে একটা সহগ আছে, তো এই সহগটা আমরা সামনে নিয়ে আসবো, তাহলে হয় এ ওমেগা, এবং সাইনকে আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে কজ আসে, তাহলে কজ ওমেগা টি। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু বেগের রাশিমালা যেটা আছে সেটাও বের করে ফেললাম, সেটা হলো ওমেগা এ কজ ওমেগা টি, ওমেগা এ কজ ওমেগা টি। তাহলে এটা আমাদের একটা প্রয়োজনীয় ইকুয়েশন। এখন এটাকে আমরা আরও একটু করার চেষ্টা করব, কি বলে এটাকে আমরা আরও সিম্পলিফাই করার চেষ্টা করব। তো এটা সিম্পলিফাই করলে কি হয়, কি দাঁড়ায় সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে সাইন ওমেগাটির মানটা আমরা বের করে ফেলতে পারি। এক্ষেত্রে সাইন ওমেগাটি সমান সমান কী হচ্ছে, এক্স বাই এ, রাইট? এই এক্স বাই এ এই টার্মটা আমাদের কাছে লাগবে। এখন আমরা জানি যে কজ ওমেগাটি, কজ ওমেগাটি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি। এটা আমাদের একবারে সূত্র, এই সূত্রটা আমরা খাটিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে আমরা যে সাইন ওমেগাটি ইজ ইকুয়াল টু এক্স বাই এ বের করলাম, এই মানটা আমরা এবার এই ক্ষেত্রে অর্থাৎ ডান পক্ষে আমরা বসানোর চেষ্টা করব। একটু আগে আমরা দেখলাম যে কজ ওমেগাটি ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি, রাইট? এখন এই ক্ষেত্রে আমরা মানটা বসাই দিই। একটু আগে আমরা দেখলাম যে সাইন ওমেগাটির মান হলো 1 মাইনাস এক্স বাই এ, সাইন ওমেগাটি ইজ ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সাইন ওমেগাটি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার।
এখন যদি আমরা লসাগু বসাগু করি তাহলে 1/a থাকতেছে, বের করে নিয়ে আসলাম কারণ রুটের মধ্যে থেকে বের করে নিয়ে আসছি a স্কোয়ারকে, তাহলে 1/a থাকতেছে এবং এখানে থাকতেছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো এবার আমরা কি করব, এই বেগের যে রাশিমালাটা আমরা একটু আগে প্রমাণ করলাম v ইজ ইকুয়াল টু ওমেগা a cos ওমেগা t, এখানে cos ওমেগা টির মানটা বসাই দেবো। তাহলে এখানে যদি আমরা cos ওমেগা টির মানটা বসাই দিই তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এখানে a ওমেগা a এবং a কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে ওমেগা রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু বেগের রাশিমালাটা প্রমাণ হয়ে গেল যে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? এখন আমরা কি করব, আমরা একটু আগে দেখলাম যে v ইজ ইকুয়াল টু, আমরা স্মরণকে যে ডিফারেন্সিয়েশন করার পরে যে টার্মটা পেলাম সেটা হলো ওমেগা a cos ওমেগা t, রাইট? এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ডিভি ডিটি আকারে লেখার চেষ্টা করি তাহলে সেটাই কিন্তু আমাদের ত্বরণের রাশিমালা হবে। তাহলে এখানে আমরা কি করব, দেখো ওমেগা এ কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট আকারেই থাকবে। এখন কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, এদের না মাইনাস একটা আসবে মাইনাস, এবং এখানেও কিন্তু হচ্ছে টি এর সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করছি টি এর সাথে একটা সহগ আছে, সেই সহগটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে ওমেগা দুইটা হয়ে যাচ্ছে, এজন্য স্কোয়ার ওমেগা স্কোয়ার এ। এবার কস ওমেগা টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সাইন ওমেগা টি থাকতেছে। তো আলটিমেটলি আমাদের যে ত্বরণের রাশিমালাটা সেটা থাকছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এখন এক্স সমান কিন্তু আমি একটু আগে লিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, রাইট? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন আমরা এই যে ত্বরণের রাশিমালা এখানে এ সাইন ওমেগা টি খানে আমরা এক্স দ্বারা রিপ্লেস করবো, এই যে টার্মটা এটা আমরা এক্স দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবো। তাহলে আলটিমেটলি আমাদের যে রাশিমালাটা থাকতেছে সেটা হলো এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা আমাদের কিসের রাশিমালা? ত্বরণের রাশিমালা, যেটা আমাদের প্রয়োজন। তো আজকে আমাদের যে ভিডিওর মূল উদ্দেশ্য সেটা হলো আমাদের যে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বলি তার সাথে আমরা বল ধ্রুবক বা কে যেটা আছে তার সম্পর্ক স্থাপন করব। তো ব্যাপারটা পরবর্তীতে কি হয়, তো আমরা সকলেই জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। আবার সরল স্পন্দিত স্পন্দনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এই দুইটা যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কি হয়, এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবং একটু আগে আমরা এ এর রাশিমালাটা প্রমাণ করলাম এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা আমরা বসানোর চেষ্টা করি, এখানে মাইনাস চলে আসতেছে, এম ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এখানে মাইনাস কে এক্স দ্বারা আমরা যদি ভাগ করে দিই তাহলে আলটিমেটলি থাকতেছে এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, রাইট? এবার আমরা কি করব, এখান থেকে আলটিমেটলি ওমেগার যে মানটা সেটা যদি বের করি তাহলে এখানে রুট কে বাই এম থাকতেছে। তো আমরা প্রমাণ করে ফেললাম যে ওমেগা এবং যে বল ধ্রুবক তার মধ্যে যে সম্পর্ক সেটা হলো ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম। এই যে রাশিমালাটা এটা প্রমাণ করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এটা আরও অনেকভাবে প্রমাণ করা যায়, এটা মাত্রিক বিশ্লেষণ করে প্রমাণ করা যায়, তো অনেকভাবে প্রমাণ করা যায়। তো আজকে এই পর্যন্তই থাক, সকলকে ধন্যবাদ।